এশার নামাজের পরে সূরা ইখলাস ৪১ বার পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয়, এটা অনেকেই জানে না। সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা হচ্ছে সূরা ইখলাস, তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি। সূরা ইখলাস পারে না এমন কোনো মুসলমান নাই। আমরা ছোট্টবেলায় নামাজ পড়েছি ইমাম সাহেবের পিছনে, নামাজ পড়েছি ইমাম সাহেব পড়েছেন, এটা শুনতে শুনতে অনেকের সূরা ইখলাস মুখস্থ আছে। সুতরাং সূরা ইখলাসের ভিতরে অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, কোরআন শরীফের 10 পারা পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবং যে ব্যক্তি 2 বার পড়বে, 3 বার পড়বে, 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। এবং যে ব্যক্তি 10 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুতরাং এই সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে তিনি নেতা বানিয়ে পাঠিয়েছেন। তিনি নামাজ পড়াতেন, প্রত্যেক নামাজেই তিনি সূরা ইখলাস পড়তেন। তো সাহাবাকে অভিযোগ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে প্রত্যেক নামাজেই সূরা ইখলাস তার থাকবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, কেন সে সূরা ইখলাস পড়ে? তখন সেই সাহাবী বলেছেন যে, আমি সূরা ইখলাসকে পছন্দ করি, সূরা ইখলাসকে ভালো